মহান সৃষ্টি জগৎ তার প্রমাণ, তারই প্রমাণ কুলহু আল্লাহু আহাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হলাম। আবারও কিছু সত্যের উন্মোচন করব, পাশাপাশি আপনাদের এমন একটা উপকার করব সেটা জীবনেও ভুলতে পারবেন না। সারা বাংলাদেশ তথা আমার পুরো বাংলাদেশের যত নাগরিক আছেন, যত মানুষ আছেন, এটা প্রত্যেকের উপকারের জন্য, নিঃস্বার্থে, কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু না, শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, শুধুমাত্র আপনাদেরকে সত্যের পথ দেখানোর জন্য আজকে এমন একটা মূল্যবান বিদ্যা আপনাদেরকে উপহার দিব। এই বিদ্যার মাধ্যমে আপনার বাড়ির উপর থেকে, আপনার পরিবারের উপর থেকে, আপনার সমস্ত ফ্যামিলির উপর থেকে আপনি শয়তানের পুরো দৃষ্টিকে সরিয়ে ফেলতে পারবেন। জিন, ভূত, প্রেত, মাদার, কালী, দেও, দানব, ডাকিনী, যোগিনী, পিশাচিনী, রক্তক্ষরণী, 12 ভাই বৈশাল থেকে শুরু করে যত খতরনাক জিনিস আছে, কথাটা বুঝাইতে পারছি, এগুলা সবকিছু, সমস্ত নেগেটিভ এনার্জি, সমস্ত নেগেটিভ শক্তি, সমস্ত শয়তানি শক্তি, সমস্ত কুফুরি শক্তি, যত নিকৃষ্টতম কাজ, জাদু টোনা আপনার বাড়ির উপরে কেউ করার প্রয়াস করুক না কেন, বা এই সমস্ত নেগেটিভ শক্তির সেই কুদৃষ্টি, কুপ্রভাব থেকে আপনার পুরো পরিবারটাকে আপনি সেভ করতে পারবেন। আপনার সমস্ত ফ্যামিলিকে, আত্মীয় স্বজনকে আপনি নিরাপদে রাখতে পারবেন। আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন। তো এরকম মূল্যবান জিনিসটা শিখতে গেলে অবশ্যই ধৈর্য ধরে, অবশ্যই মনোযোগ সহকারে এই অদম গুনাহগার পাপী ব্যক্তি কথাগুলো একটু শোনেন এবং নিজে বিবেচনা করবেন, সত্যটা জানতে পারবেন আর উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, সরাসরি আমরা মূল টপিকসে চলে যাব, মূল আলোচনায় চলে যাব, কিভাবে কি আপনারা করবেন। তো এর আগে মেহেরবানি করে, দয়া করে, কৃপা করে আপনার উপকারের স্বার্থে বা আমার উপকারের স্বার্থে বা অন্য 10 জনের উপকারের স্বার্থে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, মানে অনেকের কাছে আপনারা পৌঁছায় দিবেন। শুনেন এবার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। একটা হুঙ্কার হায়দারি, একটা হুঙ্কার হায়দারি, হায়দার, কথাটা বুঝতে পারছেন? এই হায়দার হযরতে আলী, ওনার যে একটা হুঙ্কার ছিল, ওনার যে একটা দাপট ছিল, আমরা প্রত্যেকেই জানি। সারাটা পৃথিবীতে হযরত আলীর উপরে আর কোনো বীর নাই, জুলফিকারের উপরে আর কোনো তরোয়াল নাই। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা সবাই জানেন, সাধারণ কথা। আলীর উপরে কোনো বীর নাই, সারাটা পৃথিবীতে এক শের শক্তি ছিল। কথাটা বুঝাইতে পারছি? তার নাম যদি এখনো নেওয়া হয়, বড় একটা পাথর বা বড় একটা ভারী কাজে যাওয়ার পরে যখন আপনি এই আলী নামটা আপনি নিবেন, দেখবেন 10 জন 12 জন চেষ্টা করেও যে ভারী বস্তুটাকে আপনারা তুলতে পারতেছেন না, এই আলী নাম নেওয়ার সাথে সাথে আপনার বুকের ভিতরে এমন একটা দম চলে আসবে, এমন একটা শক্তি চলে আসবে, অনায়াসেই সেই অসম্ভব কাজটাকে আপনি সম্ভব করতে পারবেন। এ হলো আলী শক্তি, এ হলো হায়দারি শক্তি। কথাটা বুঝাইতে পারছি? এই হায়দারি শক্তির একটা, বলতে পারেন প্রচুর আদিকালে যে কিতাবের ভিতরে এই জিনিসটা আসছে, এই পদ্ধতিটা, এই ফর্মুলাটা আসছে, সেই কিতাবটা ব্যাং হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে জিনিসটা ক্ষমতাশালী, যে জিনিসটার ভিতরে মূল্যবান কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলাই ষড়যন্ত্র চক্রান্ত কইরা সেই জিনিসগুলারে উঠায় ফেলা হয়। মানুষের ভিতরে থাকতে দেয় না এই জিনিসগুলা। মানুষের ভিতরে থাকলে পরে এই জিনিসগুলা তাদের ক্ষতি হয়ে যাবে। এর জন্য তারা এই কিতাবগুলা, রে খুদা ও ফাতে খাইবার হায়দার 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 হায়দার, মেরে নবী কা চিফ কমান্ডার হায়দার 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 হায়দার। কথাটা বুঝতে পারছেন? আমার নবীর চিফ কমান্ডার, শেরে খুদা, ফাতেহে খাইবার, খাইবার যুদ্ধের একমাত্র সেই মহানায়ক, বিজয়ী হওয়ার একমাত্র মহানায়ক, যার একটা তরবারের আঘাতে 70টা মানুষের মাথা কল্লা উইরা গেছে গা, সেই আলী। সেই আলীর হুঙ্কার দিয়ে কিভাবে আপনি শয়তান তাড়াবেন আপনার বাড়ি থেকে, কিভাবে আপনি সমস্ত জাদুটোনা তাড়াবেন, কিভাবে আপনি কুফুরির তাড়াবেন, কিভাবে আপনার পরিবারটাকে আপনি নিরাপদে রাখবেন। একটা বার শুধু সেই মন্ত্রটা শুনেন। মন্ত্র বলতেই যে শিরক কুফর বেদাত তা নয়,
মন্ত্র বলতে যে শুধু শিরক কবরবোধের তা নয়, মন্ত্রের ভিতরেও যদি স্রষ্টাকে পাওয়া যায়, মন্ত্রের ভিতরেও যদি স্রষ্টার সাথে সম্পর্ক করতে আপনি পারেন, সেটাই মন্ত্র। মন্ত্র তো একটা বাংলা শব্দ, কথাটা বুঝেন নাই? আরবিতে দোয়া, বাংলায় এটা সনাতন ধর্মের বাংলা ভাষা, এটা মন্ত্র, কথাটা বুঝেন নাই? আবার কিছু কিছু বলে শ্লোক, এগুলো একটা মনে করেন যে প্রতি শব্দ, এর ভিতরে খারাপও আছে ভালো আছে, দোয়ার ভিতরেও কুফুরি আছে, দোয়ার ভিতরেও আবার ভালো আছে, কথাটা বুঝাইতে পারছি? তো এখন মনোযোগ সহকারে মন্ত্রটা শুনবেন আশা করছি। আল্লাহু আহাদ আজিজুল কাহার নামে হুঙ্কার হাকে, নিজ মলি সরাল সংসার তাহার কাপে, ধমকে আজ শুয়ে পড়ে অতিশয়, ধন গরি বাজায় লা এলাহা ইল্লাল্লাহ, রহম করো আপে আল্লাহ আল্লাহু, এক নামে ওয়াহেদ নাম ব্রহ্মা নামের ধ্বনি, আকাশে জপ নাম ফুটে খালি খালি, মর্তের উপর জপ নাম শস্য হয় না তাতে, বৃক্ষের উপর জপ নাম মরে গাছে গাছে, এ বাড়ির দৈত্য শয়তানের উপর জপ নাম মারিয়া দেখাও তাকে, হু হাঙ্কা মার ধাক্কা মারিয়া কর সাফান সাফা, আল্লাহু আহাদ ভেজা কুল্লে তুফান তুফান, এ বাড়ির দৈত্য শয়তান গুলোকে মারিয়া এ বাড়িওয়ালাকে কর তরান তরান তরান, বাহাকে লা এলাহা ইল্লাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন? এই যে দেখেন, এটাই হলো হুঙ্কার, এইটাই হলো হুঙ্কার হায়দারি। আপনি যে হুঙ্কারটা এখানে চালাইলেন, কুলফাল্লাহু আহাদ, শুরুতেই বললাম যে আপনার কি আল্লাহ যে কি, আল্লাহ যে কি, আল্লাহ যে কত মহান, তার একটা প্রমাণ কিন্তু এই সৃষ্টি জগৎ। আর এটার প্রমাণ কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ। বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এক। কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ এক। এই এক আল্লাহর হুঙ্কার, আলী, আলী শেরে খুদা, খুদার একটা শের বলতে পারেন। কথাটা বুঝতে পারছেন? আমার আলীকে যদি আপনি না চিনেন, আপনি নবী পর্যন্ত যাইতে পারবেন না। নবীকে যদি আপনি না চিনেন, আপনি আল্লাহ পর্যন্ত যাইতে পারবেন না। তো কাজেই আমার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি যদি জ্ঞানের শহর হই, আর আলী হচ্ছে সেই শহরের দরজা, প্রধান ফটক। কথাটা বুঝাইতে পারছি? এই আলীর যে বীরত্ব, এই আলীর যে তাসির, এখানে আপনারা বুঝতে পারলেন। এই মন্ত্রের মাধ্যমে এমন ভাবে এমন একটা ধ্বনি আপনি দিলেন, আপনার বাড়িতে যদি কোনো মানুষ কোনো কুকুরির মনে করেন যে জিনিসপাতি, পুতুল টুতুল ঠুলি মাছি, এগুলা যদি পুইতা রাখে, গায়রা রাখে, তাবিজ কবজ নকশা টকশা যদি এগুলা কইরা থাকে, যেই ব্যক্তি এই কাজগুলা করবে এবং আপনার বাড়ির ভিতরে গাড়বে বা কোনো রকম কোনো আপনার পরিবারের উপরে যদি কোনো কুদৃষ্টি যদি দেয়, আপনি যখন এই মন্ত্রটা আপনার বাড়িতে যখন আপনি জপ করবেন, আপনার মুখ দিয়ে যখন পাঠ করবেন, অবশ্যই আগে আপনাকে বাক শুদ্ধি করে নিতে হবে। প্রত্যেকটা বাক্য এখানে সাধারণ কোনো বাক্য নাই, অতি সামান্য কোনো বাক্য নাই। এগুলো বলতে দম লাগবে, এগুলা বলতে প্র্যাকটিস লাগবে। তো আপনি দম করে প্র্যাকটিস করে বাক্যগুলাকে সিদ্ধি করে নেবেন এবং প্রত্যেকটা কথার মানে বোঝার চেষ্টা করবেন। তারপরে আপনি যখন আপনার ওই বাড়িতে এই জিনিসগুলা যখন পড়বেন, এই মন্ত্রটা যখন জপ করবেন, এই মন্ত্র জপ করা অবস্থায় আপনার মুখ দিয়ে যে নিঃশ্বাস বের হবে, আপনার যে শ্বাস, নাক এবং মুখ দিয়ে যে শ্বাসটা বের হবে, এই শ্বাসের সাথে বিশ্বাস করেন, এটা মনে করেন যে হাজার 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 শটগান একত্রিত কইরা সবটির ফিগার যদি একসাথে চাপা হয়, দাপার দাপ যেভাবে গুলি হবে, সেইভাবে গুলি যে আপনার ওই যে বাড়িতে যত কুফুরি যত শয়তান ময়তান আছে, দাপার দাপ শটগানের মতো গুলি করে সবটিকে জাজরা বানায় ভালাই দিব, একবারে জাজরা বানায় ভালাই দিব। এটাই হুঙ্কার হায়দারি, এটাই আলী শক্তি। কথাটা বুঝাইতে পারছি? একেবারে সরকার করে ফালাই দিব। আর যে ব্যক্তি আপনার উপরে এই অন্যায় করেছে, আপনার উপরে এই অত্যাচার করেছে, এই আঘাত শয়তান খাওয়ার পরে, এই আঘাত বদ জিনগুলা খাওয়ার পরে, এই আঘাত বিভিন্ন দেব দেবতা খাওয়ার পরে, এই দেব দেবতা পাগল হয়ে যাবে। কথাটা বুঝাইতে পারছি? আঘাত খাইয়া যাই তারে চালান করছে, করে যায় ধরবো। কথাটা বুঝাইতে পারছি? আপনার বাড়িতে যে চালান করবে তারে যায় ধরবো। ওই শয়তান গুলা তো ভাগবে, তারা তো সারখার হয়ে যাবে যন্ত্রণায়। তারা মনে করেন বললামই তো, হাজারটা শটগান একত্রিত কইরা ধাপার ধাপ একসাথে ট্রিগার টিপলে কি একটা দৃশ্য হবে, কি একটা সিনেমা হবে, একবার ভাবতে থাকেন। এই আপনার নিঃশ্বাসের সাথে এরকম শুধু বুলেট বাইর হবে, বুলেট, হাজার হাজার বুলেট আপনার একসাথে বাইর হবে। এটা হলো হুঙ্কার হায়দারি, এটা হলো আলী শক্তি। কথাটা বুঝাইতে পারছেন? এটা বুঝাই দিলাম শত্রুপক্ষকে, এটা জানাই দিলাম কাফের সম্প্রদায় যারা আছে, এটা জানাই দিলাম নাস্তিক যারা আছে। আমাদের কাছে অস্ত্র লাগবে না,
আমাদের কোনো অস্ত্রের দরকার নাই, কোনো চাকু ছুরি চাবাটির কোনো প্রয়োজন নাই। কথাটা বুঝাইতে পারছি? আঙ্গুরে মুখ আছে, আল্লাহ একটা মুখ দিছে, কথা বুঝছেন? এই মুখ দিয়ে খালি পাঠ করবো, হাজার হাজার বুলেট বাইরে, হাজার হাজার বুলেট। এটা সেদিনের অপেক্ষায় যেদিন মোকাবেলা হবে। তো ভালো থাকবেন। সত্যের উন্মোচন করতেছি, পাশাপাশি ইসলামটাকে এমন ভাবে ধরেছি, কারণ এখন ধরতে হবে। ইসলাম এখন আপনার মাঝে থাকবে না, ইসলাম এখন বাংলাদেশে থাকার মতো অবস্থাতে নাই। কথাটা বুঝাইতে পারছি? ইসলামটাকে ধরে রাখেন। মুখের কথা, মুখ দিয়ে কথা বললে কেউ কোনো কিছু করতে পারবে না। আর এই কথার জোর, এই কথার স্পিড বন্দুকের গুলির থেকেও বেশি, দুনিয়ার বুকে সমস্ত অস্ত্রের থেকেও বেশি। কথা কেন বলেন না? কথা বলবেন, কথা বলবো। কথা বলতে যদি কেউ বাধা দেয়, এই কথা বলতে বাধা দেওয়ার জন্য তার সাথে মোকাবেলা করব। মৃত্যুও যদি হয়, শহীদি মর্যাদা লাভ করব। একটুও চিন্তা করি না। পাপ জীবনে বহুত করছি, পাপ জীবনে দাদা বহুত করছি, পাপের কোনো শেষ নাই। কথা বুঝতে পারছেন? এগুলার মাসুল দিতে হবে। আজ মনে হয় সময় এসেছে, যদি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াতে তাইয়্যিবা দান করে থাকে, যদি রহমত যদি আমাদেরকে দেয়, আমরা একত্রিত হয়ে মুখ দিয়ে মোকাবেলা করা শুরু করেছি। এখন মুখ দিয়ে মোকাবেলা করব, সমস্ত কিছু প্রমাণ এবং দলিল সহ তুলে ধরবো। এই বিদ্যাটা দিলাম, ভক্তি সহকারে কাজ করবেন, এক স্রষ্টার উপরে ঈমান আনবেন, এক স্রষ্টাতে বিশ্বাস করবেন। আর স্রষ্টাকে সবাই খালি বলে নিরাকার নিরাকার নিরাকার। আর হিন্দু ধর্মের বাইরা আমার স্রষ্টারে নিরাকার বইলা একবারে তিরস্কার করে, তারা স্বরূপে বিশ্বাস করে, তারা রূপের বিশ্বাস করে, তারা অদৃশ্য ওই গায়েবী শক্তিটারে একটা রূপ প্রদান কইরা সেইটারে পূজা করতেছে, সেইটার কাছে মাথা নত করতেছে, সিজদা করতেছে। কারণ তারা একটা আকার খুঁজে। আমার ঈশ্বর, আমার যে আল্লাহ, আমার যে স্রষ্টা, তারও আকার আছে, তারও আকার আছে।